আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি প্রোগ্রামের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি রব্বে করিমের, ইয়া রব্বি লাকাল হামদ কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু। পবিত্র কোরবানি খুব কাছে। আল্লাহ রব্বে করিম এই কোরবানিকে আমাদের উপরে, যাদের উপরে অর্থ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, নিসাব দিয়েছেন, ওয়াজিব করেছেন। এই কোরবানি যুগে যুগে অনেকে দিয়েছেন এবং প্রত্যেকেই আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করেছেন। আজকে আমরা কোরবানির প্রয়োজনীয়তা, গুরুত্ব, তাৎপর্য নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, খতিব শেখ মুফতি মুজিবুর রহমান ফরাজি, খতিব ছায়ানীর, জামে মসজিদ, মহাখালী, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আল্লাহ রাব্বি করিম সূরাতুল আনআমের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন প্রতিটি জাতি তার কোরবানির যে জায়গা, কোরবানি করার যে নিয়ম পদ্ধতি তারা শিখে নিয়েছে, জেনে নিয়েছে। কারণ এর দ্বারা তাদের উদ্দেশ্য হলো আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহ পাকের স্মরণ করা, আল্লাহ পাকের জিকির করা। এবং আল্লাহ রব্বে করিম মানুষকে বিভিন্নভাবে রিজিক দান করেছেন। তার মধ্যে কোরবানির মাধ্যমে কিন্তু এক ধরনের রিজিক, যেমন কোরবানির দিন সবচাইতে বড় ইবাদত হলো কোরবানি করা, এবং সবচাইতে উত্তম খাবার হলো ওই দিন কোরবানির গোশত দিয়ে আহার করা, শুরু করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন শুরুই করতেন কোরবানির গোশত দিয়ে। তা আপনার কাছে এই কোরবানির প্রয়োজনীয়তা এবং তাৎপর্য খুব সংক্ষেপে আমরা শুনবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কুরবানি যুগে যুগে ছিল। হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের মাধ্যমে রব্বে কারীম কুরবানির সূচনা করেন। যুগে যুগে কুরবানি ছিল, তবে উম্মতে মুহাম্মদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছিলেন, অর্থাৎ করতে গিয়েছিলেন ইসমাঈল আলাইহিস সালামকে, ওই কুরবানি হলো আমরা করতেছি এবং ওই নিয়মতান্ত্রিকভাবে আমরা কুরবানি করতেছি। তবে কুরবানির দ্বারা রব্বে কারিমের দরবারে আল্লাহ তাআলার বেশি নৈকট্যতম লাভ করা যায়। কুরবানি শব্দের অর্থ তো ত্যাগ করা, ত্যাগ স্বীকার করা, আর কোনো জিনিসে পাওয়া যায় না ত্যাগ স্বীকার করা ব্যতীত। এই জন্য রব্বে কারিমের নৈকট্যতম লাভ করতে হলে, বেশি নিকটে যেতে হলে কুরবানির মাধ্যমে সহজ, এবং এটাই উচিত। আর আপনি যেহেতু বলছেন যে কুরবানির দিনে কুরবানির থেকে বড় আর আমল নেই, অর্থাৎ ঈদুল আজহা বলি, এর পরে 2 দিন পর্যন্ত, অর্থাৎ 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 3 দিন কুরবানি করার অনুমতি আছে এবং নিয়ম আছে। তবে 10 জিলহজ যে সর্বপ্রথম ঈদের নামাজের পরে কুরবানি, কেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রব্বে কারিম বলে রব্বে কারিমের জন্য নামাজ পড়া, ওয়ানহার এবং আল্লাহ তাআলার জন্য কি কুরবানি করা। এবং ঈদের নামাজ পড়ার পরে কি কুরবানি। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি ঈদের নামাজের আগে কুরবানি করে ফেলে, তাহলে গোশত খাওয়া হবে কিন্তু কুরবানি আর করা হবে না, কুরবানির সওয়াব পাবে না, গরুর গোশত খাইতে পারবে। যেমন আমাদের সমাজে হাজারো মানুষ কুরবানি করতেছে, কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের কুরবানি হচ্ছে কি না এটা দেখার বিষয়। যেমন কুরবানি করতেছে, কোরআনে কারিমে আসছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, রব্বে কারীম বলে যে আমি কুরবানির গোশত, ওই পশুর খুর, লেজ, চামড়া কোনো কিছুই আমি চাই না। আমি একমাত্র চাই আমার বান্দার তাকওয়া, তার অন্তরের অবস্থা আমি চাই। কিন্তু কুরবানি করতে হবে একমাত্র রব্বে কারিমকে খুশি করার জন্য, যেমনটি করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে দেদারসি কুরবানি করছিলেন। রব্বে কারিম কবুল করে, হ্যাঁ, দুম্বার মাধ্যমে তা বাস্তবায়ন করে দিয়েছেন। আমাদের সমাজে যে আমরা কুরবানি করি, কেউ হয়তো কুরবানি করে যে
আমি যদি কুরবানি না করি এই বছর দেখতে খারাপ দেখা যায় বা মানুষের সামনে কিভাবে চলবো। কেউ হয়তো কুরবানি করে কি করে, যে পশু ক্রয় করে সাজগোজ করে রেখে দেয়, আর মানুষ এদিক দিয়ে যাইতেছে আর বলে কার গরু এটা, হ্যাঁ কার কুরবানি জন্তু অমক অমক। হ্যাঁ, এই নামের উদ্দেশ্যে কুরবানি করলে হবে না। কেন? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। রব্বে কারীম এগুলো কোনো কিছু চায় না, একমাত্র তাকওয়া চায়। আর তাকওয়া অর্জন করতে হলে আর কুরবানিকে কবুল করতে হলে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করার জন্য কুরবানি করতে হবে। কিন্তু আমরা দেখতেছি পত্রপত্রিকায় আসে। মুফতি সাহেব, আপনি যথার্থ বলেছেন, পত্রপত্রিকায় এই ধরনের অনেক কথাই আছে, যেমন বড় কোরবানি দেয়া, বড় একেবারে দেওয়া, অনেক কথাই আছে। এবং আমরা দেখেছি যে কে কত বড় বাজারে সবচাইতে বড় কোরবানি করছে এবং সেটাকে বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে প্রচার করা। আসলে তো কোরবানি প্রচারের বিষয় নয়, আল্লাহ পাকের হুকুম পালনের বিষয়। আপনার কাছে আমি খুব ছোট্ট করে জানবো যে আল্লাহ রাব্বি করিম সূরাতুল কাউসার আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং আল্লাহ তাআলা কাউসারের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। এখানে আমরা দুটো জিনিস বুঝতে পারি যে কাউসারে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করেছি। কাফির মুশরিকরা আল্লাহ রাসূলকে কষ্ট দিচ্ছিল, আল্লাহ রাসূল আল্লাহ পাকের পক্ষ থেকে যে হাদিয়াটি পেয়েছেন, সে হাদিয়া পেয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গিয়েছেন। এক নম্বর পুরস্কার হলো যে আপনাকে আমি কাউসার দান করেছি। আর কাউসার সম্পর্কে যতটুকু হাদিসের কিতাবে আমরা পেয়েছি যে আহলা মিনাল আসাল, মধু থেকেও বেশি সুস্বাদু হবে, মিষ্টি হবে এবং সাদা, বরফের থেকেও বেশি সাদা হবে এবং তার যে পান পাত্রগুলো হবে আনিয়াতুম মিনাজ যাহাব ওয়াল ফিজ্জা, স্বর্ণ এবং রূপা দিয়ে সেই পাত্রগুলোকে তৈরি করা হবে, আল্লাহ তাআলা বানাবেন। এই কাউসার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন সকল নবীকে কাউসার দেওয়া হবে, তবে আমাকে যে কাউসার দেওয়া হবে এটা হলো শ্রেষ্ঠ কাউসার। ঠিক পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনি আপনার রবের নামে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। এই যে কোরবানির প্রয়োজনীয়তা সূরাতুল কাউসার থেকে কিন্তু আমরা বুঝতে পারি। এবং আল্লাহ রাসূলকে পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন যে যারা আপনার বিরুদ্ধাচারণ করছে, যারা আপনাকে মানছে না, আপনার শত্রুতা করছে, তারা কিন্তু নির্বংশ হয়ে যাবে। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, তারা নির্বংশ হয়ে যাবে। ইতিহাসের পাতায় আমরা যতটুকু দেখেছি, সত্যি কোরআনে কারিমের এই আয়াতের বাস্তবতা আমরা একবার অক্ষর অক্ষরে পেয়েছি। যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধাচারণ করেছে তাদের ইতিহাস নাম নিশানাও কিন্তু আজ পর্যন্ত নেই। আবু জেহেলের ইতিহাস, উতবা সাইবার ইতিহাস, এই ধরনের ইতিহাস কিছুই নেই, আরও নির্বংশ হয়ে গিয়েছে। তাহলে কোরবানির যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু আমরা কোরআন আয়াত দ্বারা বুঝতে পেরেছি। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আমরা কোরবানির প্রয়োজনীয়তা, তাৎপর্য নিয়ে কথা বলছিলাম। অপর আয়াতে আল্লাহ তাআলা সূরাতুল আনআমের একেবারে শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, শেষ আয়াতের আগের আয়াতে, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একজন মানুষের জন্য প্রয়োজন প্রথমত হায়াত। তো আল্লাহ তাআলা কোরআনে এই আয়াতে জানিয়ে দিয়েছেন যে তোমার হায়াত কার জন্য, বলে দাও আমার জন্য, আল্লাহ তাআলার জন্য। একজন মানুষের হায়াতের পরে প্রয়োজন মৌত, সে মৌত আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন তুমি বলো যে মৌতও আল্লাহ তাআলার জন্য। একজন মানুষের জীবনে বেঁচে থাকার জন্য যখন আল্লাহ তাআলা অর্থ দিবেন, সামর্থ্য দিবেন, ইস্তিতাআত দিবেন, তখন তার জন্য দরকার হলো কোরবানি। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন ও নুসুকি, আমার কোরবানি। কোরবানির উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম এখানে বলেছেন যে আমরা আসন্ন যে কোরবানি করব, এই কোরবানির নুসুক দ্বারা উদ্দেশ্য। তাহলে হায়াত, মৌত, কোরবানি এবং আমার জীবনের তামাম ইবাদত লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। দেখুন, নামাজের যেমন গুরুত্ব এখানে উল্লেখ করা হয়েছে, অনুরূপভাবে জীবন আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, তা উল্লেখ করা হয়েছে। মৌত তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, তা উল্লেখ করা হয়েছে। ঠিক নুসুক কোরবানির কথাও এই আয়াতে উল্লেখ করা হয়েছে। কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এর তাৎপর্য কি? যে কোরবানির মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহ পাকের নৈকট্যতা অর্জন করতে পারেন। এক নাম্বার আমরা আজকের আলোচনা থেকে শিখতে পারলাম, আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল করা যায় কোরবানির মাধ্যমে, উৎসর্গতার মাধ্যমে, ত্যাগের মাধ্যমে।
দ্বিতীয়ত, কোরবানির মাধ্যমে আল্লাহ পাকের সৃষ্টিজীবের অনেকের প্রয়োজন পূরণ হয়। এক, কোরবানির মাধ্যমে যেমন যিনি কোরবানি দাতা তিনি যেমন আহার করছেন, আত্মীয় স্বজন আহার করছেন, ঠিক গরিবের ঘরে, যার ঘরে সাধারণত ভালো খাবার তৈরি হয় না, তার মুখে হাসি দেখা যায়। কারণ ভালো জিনিস যখন পায় মনটা আনন্দ হয়, আর আনন্দের বহিঃপ্রকাশ কিন্তু সেটা মুখের মাধ্যমে, শরীরের বিভিন্ন অবয়বের মাধ্যমে প্রকাশ পায়। সেটা কিন্তু কোরবানির মাধ্যমে পাওয়া যায়। 3 নম্বর হলো যে আল্লাহ পাক আমাকে দাওয়াত দিয়েছেন কোরবানির দিন। আল্লাহ পাক মেজবান, আমরা সকলেই মেহমান। সেই দিন আল্লাহ পাকের আহ্বানে, দাওয়াতে আমরা সাড়া দিয়েছি। কোরবানির দাতারাও সাড়া দিয়েছেন এবং যারা গরিব মিসকিন আছেন, যারা অংশগ্রহণ করেছেন, তারাও কিন্তু সাড়া দিচ্ছেন। এটাও অনেক বড় আল্লাহ পাকের হুকুম পালন। 4 নম্বর হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তুমি যে কোরবানি দিচ্ছ, এই কোরবানির একটা পশুর শরীরে যত ধরনের পশম আছে, যত পরিমাণ পশম আছে, গণে শেষ করা বহুতই মুশকিল হয়ে যাবে। এত পরিমাণ, প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কোরবানির দ্বারা এই সওয়াবগুলো পাওয়া যায়। রয়েছে আরও অনেক অনেক ফজিলা, সংক্ষেপে আমরা বলার এবং বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 3টা প্রশ্ন। জি বলুন। হুজুর, আমি একটা সমস্যায় পড়েছি হুজুর। সমস্যাটা হচ্ছে যে আমি সাপ দেখে সবসময় ভয় পাই। এই ভয় থেকে আমি কি করে উদ্ধার পাবো? কি আমল করলে ভয় থাকবে না? এটা একটু জানার বিষয়। আর একটু প্রশ্ন হচ্ছে, আমি জোহরের নামাজ আর 3টার পর পড়তে পারি, এর আগে পড়তে পারি না। আর একটু প্রশ্ন হচ্ছে হুজুর, আমার মেয়ে আর্মি হওয়ার ইচ্ছা আছে, এটা কি শরীয়তে জায়েজ আছে? ধন্যবাদ। আমরা আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। মুফতি সাহেব, প্রশ্নগুলো আপনি বুঝতে পেরেছেন। উনি সাপ দেখলে ভয় পান, তার জন্য কি করণীয়? সাপ দেখলে যে কোনো মানুষে ভয় পায়, এটা দুনিয়ার রসুম এবং নিয়ম। তবে আমার বোনকে বলবো, করণীয় কিছু কাজ আছে। এর জন্য নামাজ পড়ে বেশি বেশি রব্বে কারিমের নিকট সাহস চাবে, আর যখনই ভয় আসবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বে। এগুলি পড়ার দ্বারা দুরূদ শরীফ পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা বেশি পড়বে। এগুলি পড়ার দ্বারা সাহস আসবে, হিম্মত আসবে, সাহস আসবে। সুন্দর সমাধান দিয়েছেন। সাপ দেখলে আপনি ভয় পান, কিন্তু আপনার থেকেও সাপ আপনাকে বেশি ভয় করে। জি। সাপ যখনই বুঝে যে এই লোকটা দ্বারা আমি আক্রান্ত হতে পারি, তখনই সে কিন্তু ছবল মারে এবং ধ্বংসন করার চেষ্টা করে। আর যখন সে বুঝবে যে না, এরকম আমাকে কিছু করবে না, তখন কিন্তু সে আক্রমণ করে না। আপনি দেখেছেন, আমরা দেখেছি, সাপ দেখলে মানুষ যত জোরে লাফ দেয় তার থেকে লাফ সাপ বেশি দেয়, কারণ সেও তারও বাঁচার চেষ্টা। তো এই বিষয়টা আপনি মনে রাখবেন। সাপ আসলে ভয়ের বিষয় নয়, সাপও মানুষের উপকার করে। কোরআন কারীমের মধ্যে একটি আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন সূরাতুত তারিকে। আপনি চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আপনি যখনই সাপ দেখবেন, অথবা কুকুর দেখবেন, অথবা এই ধরনের বিষাক্ত প্রাণী মানুষদেরকে কষ্ট দেয়, এই ধরনের প্রাণী দেখলে আপনি এই দোয়াগুলো বেশি করে পড়বেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। দ্বিতীয় প্রশ্ন করেছেন, জোহরের নামাজ আপনি প্রতিদিন 3টার পরে পড়েন, এর আগে পড়তে পারেন না কেন? আমরা আপনাকে জিজ্ঞাসা করব। নিশ্চয়ই আপনি বলবেন যে কাজের কারণে আপনি পড়তে পারছেন না। আমরা আপনাকে বলবো, আপনি কামকে বলুন, আপনার নামাজ আছে, নামাজকে কাজের কথা বলা দরকার নেই। আপনি এই কথাটা আপনি নামাজকে বললে তো আর নামাজে আপনি শুনবেন না, আপনি কি বলেছেন, নামাজ শুনেছে কি শুনেছে না, আপনি সিদ্ধান্ত নিয়ে নেন যে আমার নামাজকে আমি বলবো যে আমার নামাজ আছে, কাজ বন্ধ, নামাজ এখন আমার কাজ শেষ, নামাজ শেষ, এরপরে কাজ আমি শুরু করব। এইভাবে প্ল্যান করুন, সাপের ভয়ও চলে যাবে, নামাজের মহব্বত আপনার ভেতরে চলে আসবে।
আরেকটি প্রশ্ন করেছেন, আপনার মেয়ে দেশ সেবার জন্য আর্মি হতে চায়, সৈনিক হতে চায়, এটা শারআন জায়েজ কিনা? দেখুন, উদ্দেশ্য খুব ভালো, দেশ সেবা, জনগণের সেবা করা, এই নিয়ত করাটার উদ্দেশ্য খুবই ভালো। নিয়ত কিন্তু বরকতময়, নিঃসন্দেহে বরকতময়। একজন সৈনিক দেশের যে খেদমত করতে পারে তারাই তো দেশের অনেক কিছু বহন করে। তো আপনার মেয়ের এই নিয়তকে আমরাও আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে সে যেন খাঁটিভাবে দেশের সেবা করতে পারে। অবশ্যই দেশ এবং ইসলাম দুটো নিয়ম মেনেই যেন তিনি চলতে পারেন, আমরা ওনার জন্য এই কামনা করছি। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার হচ্ছে ইয়ার নামাজ পড়লেন, এই উত্তরটা একটু দয়া করে দিন তো। সুদের ব্যবসা আপনার নামাজ হবে কিনা? জি, ধন্যবাদ। আপনার কথা কেটে কেটে আসছে আমাদের কাছে, যতটুকু বুঝতে পেরেছি এক লোক সুদের কারবার করে, নামাজও পড়ে, নামাজ কবুল হবে কিনা? সম্ভবত আপনি কেমন বুঝেছেন জানি না, আমি এতটুকু বুঝতে পেরেছি। আমি বলবো আমার ভাইকে যে সুদের কাজ ছাড়ার জন্য চেষ্টা করবে, তো যেই দিন ছাড়বে এই দিন নামাজ পড়বে, ব্যাপারটা এমন নয়। নামাজ পড়তে হবে, নামাজ পড়তে থাকবে, নামাজের জন্য সওয়াব লেখা হবে, আর সুদের কাজ করার জন্য এটার জন্য ভিন্ন গুনাহ লেখা হবে। তবে চেষ্টা থাকতে হবে যে আমি যেহেতু নামাজি, আমি নামাজ পড়তেছি, কিভাবে আমাকে এই সুদের কাজ থেকে ফিরে আসতে পারি, ওইখান থেকে আমি উঠে আসতে পারি, ওই কাজটাকে ঘৃণা করে ওইটা থেকে উঠে আসতে হবে। তবে নামাজ ছাড়ার কোনো অবস্থা থেকেই শরীয়ত ওনাকে অনুমতি দেয় না, নামাজ পড়তে হবে। সুন্দর বলেছেন। এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অনেক আসে যে এক লোক সুদের কারবারে জড়িত, উনি নামাজ পড়েন হবে কিনা? সুদের কারবারে জড়িত, ওনার ওই সুদটাকে আপনি ঘৃণা করুন, আপনি তাকে উপদেশ দিন, আপনি তার জন্য ভালো কামনা করুন, কিন্তু এর মানে এই নয় যে তার নামাজ কবুল হবে না। সে হতে পারে ওটা তার ব্যবসা, সে তার জন্য, যদিও সুদ সম্পূর্ণরূপে হারাম, একেবারেই হারাম। সুদ সম্পর্কে কোরআন কারিমের মধ্যে বড় ধমক এসেছে। এখন সে কেন করছে, তার, সে হয়তো এই ধরনের করতে পারে, এটা আমার পেশা, এবাদতটাকে আলাদা রাখে, হালাল খেয়ে সে এবাদত করে হতে পারে। তো তার নামাজ কবুল হবে না বা নামাজকে নামাজের প্রতি, এবাদতের প্রতি নিরুৎসাহিত করা, এটা কিন্তু উচিত না। আপনি যেমনটি বলেছেন যে সুদ হারাম, নিঃসন্দেহে হারাম, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হারাম। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি সকল গুনার কাজ করে, আবার নামাজও পড়ে। রাসূল বলেছেন তাকে নামাজ পড়তে দাও। তার নামাজই তাকে সব ধরনের গর্হিত কাজ থেকে, সুদ, ঘুষ ইত্যাদি সব থেকে তাকে বিরত রাখবে। সত্যি 1 মাস পরে রিপোর্ট এসেছে যে সে খুব ভালো হয়ে গিয়েছে। এজন্য তাকে নামাজ পড়তে দেওয়া এবং সম্ভব যদি হয় সুদের খারাপই তার কাছে বয়ান করা। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আমি জামালপুর থেকে বলছি। জি, বলুন। জামালপুর থেকে বলছি। জি, জামালপুর থেকে আপনি প্রশ্ন করুন। আমার নাম বিউটি। বলুন। আমার ছেলের নাম হচ্ছে মমিন। মমিন রাখছে, ঠিক আছে নাকি নাই? বোঝা যায়নি, আবার একবার বলুন না, কি নাম রেখেছেন ছেলের? আমার ছেলের নাম হলো মমিন। মমিন। মনির। হ্যাঁ, সুমিয়া মমিন। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য যে পরামর্শ আমরা বারবার চেষ্টা করছি বোঝার জন্য, আমরা বুঝতে পারিনি। স্থানীয় কোনো আলেম ওলামা থেকে আপনি জেনে নেবেন যে ছেলের নাম কি রেখেছেন। যদি মনির রাখেন, খুব সুন্দর নাম, মনির মানে আলো বাতি, কোনো সমস্যা নাই। মঈন যদি রাখেন তাও সমস্যা নেই, মঈন মানে সাহায্যকারী। এখন আপনি কি রেখেছেন সেটা আপনি ভালো বুঝতে পারবেন, স্থানীয় কোনো আলেম ওলামা থেকে জেনে নেবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমি একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি,
এখন বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, কিন্তু ইসলামিক জীবন যাপন করার চেষ্টা করছি বিধায় আমি চাকরি বাকরি করছি না, বাসায় সংসার করছি, সন্তানকে সময় দিচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যে আমার বাবা মা এত ভালো জায়গা থেকে পড়েছি কিন্তু চাকরি করছি না দেখে তারা একটু মনে কষ্ট পায়। তো এই জন্য কি তারা কষ্ট পাচ্ছে? আর আমি তো ইসলামিক ভাবে চলতে চাচ্ছি, তো এক্ষেত্রে আমার করণীয় কি? জি, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, বুঝতে পেরেছি। বিয়ে শাদী হয়েছে, সব বিবাহ শাদী হয়েছে। এখন বাবা মা যেহেতু বিয়ে শাদী দিয়েছে, এখানে বাবা মার ব্যাপারটা গুরুত্ব না, গুরুত্ব হলো স্বামী কি বলে, হ্যাঁ শ্বশুরবাড়ির লোক কি বলে। তবে আপনি যেহেতু ইসলামী লাইনে চলতেছেন, এটা আপনাকে ধন্যবাদ। তাদেরকে বুঝে আপনি ওইভাবে চলতে হবে। তারপরে ঘরে বসে অনেক কিছু করা যায়, পর্দার সাথে থাকে, ঘরে অনেক কিছু করা যায়। না, আমরা বুঝতে পেরেছি ওনাদের বাবা মার হতে পারে যে সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে আপনি পাশ করেছেন, তুমি কোনো কাজ করছো না, তোমাকে এত লেখাপড়া করিয়েছি, এটা ওনাদের মনের আক্ষেপ থাকতেই পারে। তবে আপনি আমাদের কাছে জানতে চেয়েছেন আপনার কি করণীয়। আপনার করণীয় আপনি করছেন, প্রয়োজনে স্বামীর সাথে পরামর্শ করে আপনি সামনে আগাতে পারেন। আমাদের মুফতি সাহেব বড় চমৎকার বলেছেন, যখন আপনি স্বামীর ঘরে চলে গিয়েছেন তখন ওনার সাথে বিষয়টা ডিসকাস করাটাই উত্তম। স্বামী যেটা পছন্দ করে সেটাই করা, যেটা পছন্দ না করে সেটার থেকে বিরত থাকা। এবং আপনি সম্ভবত ইসলামিক জীবনযাপন করার জন্য ঘরে আছেন, সাংসারিক জীবন আপনি বেছে নিয়েছেন, আপনার জন্য সুবিধা। এটা যদি স্বামী সকল কিছু মেনে নেয় কোনো সমস্যা নেই। আর ইসলাম কিন্তু যদি আপনি পর্দার শরীয়তে সব কিছু মেনে আপনি কোনো কর্ম করতে চান, কোনো জব করতে চান, সেটাও কিন্তু ইসলাম নিষেধ নেই। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। আর প্রশ্ন বোঝা যাচ্ছে না আপনার প্রশ্ন, আপনি আরেকবার চেষ্টা করুন। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি একটু কুরবানির বিষয়ে একটা কথা বলবো। টিভির ভলিউম কমিয়ে এরপরে ভাইজান আপনি বলুন, তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি একটা বিষয় জানতে চাই যে দয়াল নবীজি কি নূরের তৈরি না মাটির তৈরি? কারণ একটা সম্পদ। ধন্যবাদ আপনাকে। এর সাথে কোরবানির কোনো আপনি শুনতে থাকুন, আমরা বুঝতে পেরেছি। আপনি প্রথমে বলেছেন কোরবানি সংক্রান্ত মাসলা জানতে চান, প্রশ্ন করেছেন দয়াল নবী নূরের তৈরি না মাটির তৈরি। এর সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই, ওটা আলোক বিষয়, কোরবানি আলোক বিষয়। আপনাকে ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি পরিচয় বলুন, প্রশ্ন করুন। হুজুর, বাতিজার নাম রাখতে চাচ্ছি। হ্যাঁ, টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলুন। হ্যাঁ, অবশ্যই টিভির ভলিউম কমিয়ে কথা বলছি। আমার বাতিজার নাম রাখতে চাচ্ছি, তাও আমার কি? আপনার কথা আপনি শুনতে পাচ্ছেন, আমরা বুঝতে পারছি যে রিপিট হচ্ছে। বাতিজার কি নাম রাখতে চাচ্ছেন আমরা বুঝতে পারি নাই। সাওম। সাওম সাওম নামটা কি রকম? সোম। সোম, ধন্যবাদ। আমরা যতটুকু বুঝতে পেরেছি ততটুকু আমরা কথা বলছি, আপনি খুব খেয়াল করে শুনতে থাকুন। সওম মানে রোজা, সাইম মানে রোজাদার, যদি এটা হয়ে থাকে। সওম মানে রোজা, সাইম মানে রোজাদার। তো সাইম নাম অনেকে রাখে, সওম নাম সাধারণত রাখে না, সাইম রাখে অনেকে, সাইম রাখে, সিয়াম রাখে, সিয়াম রাখে, সাইম রাখে, সিয়াম আর কি রাখতে পারেন। কিন্তু মনে রাখতে হবে নামের প্রভাব ব্যক্তির উপরে পড়ে। এমন সুন্দর আপনার সিয়াম সায়েম নাম রাখা যায়। আমরা অনেককে দেখেছি যে
যেহেতু নামের প্রভাব ব্যক্তির উপরে পড়ে, তো সিয়াম বা সয়ম রাখার কারণে ও অসুস্থ হয়ে থাকে, কিছু খায় না, খেতে চায় না, স্বাস্থ্য ভালো হয় না, এই ধরনের অনেকের বিশ্বাস আর কি। তো আপনি সওম সাধারণত রাখে না, সিয়াম বা সয়েম আপনি রাখতে পারেন, এতে নিষেধের কিছু নেই। অন্য কোনো নামও আপনি রাখতে পারেন। হাদিসে বর্ণিত সুন্দর সুন্দর নাম আছে, বলা হয়েছে উত্তম নাম হলো আব্দুর রহমান, আব্দুল্লাহ, এই ধরনের নামও আপনি রাখতে পারেন। সাহাবায়ে কেরামদের নাম সাথে আম্বিয়ায়ে কেরামের নামের সাথে মিলিয়েও আপনি নাম রাখতে পারেন। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার বড় বোন নামাজ কালাম পড়ে, মানুষ কোরআন শরীফ পড়া শিখায়, আবার তালিম করে, কিন্তু আমার মায়ের বয়স 80 বছর, আমার মা কানে শুনতে পায় না। সে আমার মায়ের সাথে খুব গালমন্দ করে। অনেক অনেক খারাপ পরিণতি হবে আপনার বড় বোনের সম্ভবত। আপনি শুনতে থাকুন, আমাদের মোহতারাম এই বিষয় নিয়ে কথা বলছেন। সম্ভবত ওনার বড় বোন মানুষকে দিন শেখায়, তালিম করে, কিন্তু মায়ের বয়স 80-র উপরে, ওনার সাথে খারাপ ব্যবহার করে। না, আমি বলবো তালিম তো এই শিক্ষা দেয় না। তালিম তো করবে মা বাবার সাথে ভালো ব্যবহার শিখাবে তালিম করে। তো যে এটা করে ওনার এটা অনুচিত এবং এগুলি করা অনুচিত। এক সময় সেও কি এমন বয়সে উপনীত হবে। আর মা বাবার সাথে যে সদ আচরণ করতে জানে না, ভালো ব্যবহার করতে জানে না, ওই ব্যক্তি কেমন তালিম করে আল্লাহ তাআলা ভালো জানে। তবে আমি বলবো তালিম যেহেতু করে এটা প্রশংসনীয় জিনিস, নামাজ কালাম পড়ে, নামাজ কালাম ইসলাম তো এই শিক্ষায় দেয় যে বয়স্কদের সাথে সুন্দর ব্যবহার করবে, মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, মা বাবা যেন তার আচরণে শব্দ না বলে, কোনো অবস্থাতে মা বাবা বিরক্ত না হয়, এগুলি খেয়াল করতে হবে। আর যারাই মা বাবার সাথে খারাপ ব্যবহার করে তাদের অবস্থা ভালো না, পরিণতি ভালো না। জি, ভয়াবহ। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না, এমন আচরণ করা যাবে না যে আচরণে তারা উফ শব্দ বলে। তাহলে আপনি বলেছেন উনি ওনাদের সাথে দুর্ব্যবহার করে, তাহলে ধমক দিচ্ছে, খারাপ ব্যবহার করছে, কোরআন বিরোধী কাজে যুক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা জান্নাতুক ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জান্নাত এবং জাহান্নাম। তাহলে যদি অসন্তুষ্ট বয়োবৃদ্ধ মানুষ আপনার মা না হন, অন্য কেউ হন, তারপরেও তো জায়েজ নেই। হারাম একটি কাজ আপনি করছেন, ওনার সাথে দুর্ব্যবহার করছেন, একদম হারাম, নিকৃষ্টতম কাজ সমাজের মধ্যে থাকলে এই একটা কাজ, মা বাবার সাথে দুর্ব্যবহার করা, সেটা আপনি করছেন। তাহলে হাদিসের অনুযায়ী আপনি অপরাধী যদি এই ধরনের কাজ করে থাকেন। কোরআন অনুযায়ী কিন্তু আপনি মাকে কষ্ট দেওয়ার কারণে আপনি অপরাধী। 3 নম্বর বিষয় হলো, আপনি বলছেন আপনি উনি তালিম করে। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন আমাদেরকে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি এমন কথা মানুষদেরকে কেন বলো যেটা তুমি নিজে করো না। নিশ্চয়ই আপনি তালিম করতে গিয়ে মানুষদেরকে বুঝান যে ভালো ব্যবহার করবে, সমাজে ভালো চলবে, নামাজ পড়বে, এই করবে, সেই করবে, ভালো জিনিসগুলো উপদেশ দেন। নিশ্চয়ই ভালো জিনিসগুলো উপদেশ দেন, আপনি খারাপটার মধ্যে লিপ্ত। তাহলে এমন কাজ আপনি কেন করছেন, যেটা কেন বলছেন যেটা আপনি নিজে করছেন না, এটাও কিন্তু কোরআনের চাহিদার বিপরীত। এজন্য যিনি কাজের সাথে যুক্ত আছেন, আমরা ওনাকে বলবো যে ঠিক নয়, মহাশাস্তি কিন্তু এর জন্য রয়েছে, মর্মন্তুদ ভয়াবহ শাস্তি, এখনও ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রশ্ন করুন। হ্যাঁ জি হুজুর, আমার 3টা প্রশ্ন। বলুন। আচ্ছা, তাহিজ্জুদের নামাজ আমি জেলসিন্ত্রদা কি হবে কি? জি, আমি তাহিজ্জুদের নামাজ বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। জি, আর হলো বেতের নামাজ যে তখন তো এমনি তো শুরু করতে হইলে অন্য নামাজ পড়তে হইলে কাফিরুন পড়িবা, আবার তো বেতের নামাজে মাঝে কাফিরুন পড়ে তারপরে পরের লাস্টের সাথে আলহামদুলিল্লাহ করার পর কুলহুল্লাহ পড়ে তারপরে সব করি না বেতের। ঠিক আছে তো? জি, 3 নম্বর প্রশ্ন। জি,
তারপরে হুজুর আরেকটা প্রশ্ন আছে আমার, ওই যে আমার ছেলে মেয়েরা, আমার সবাই, আমিও আছি এটা যদি বাড়ি করছি, তা আমার কিছু টাকা আছে, তারা আমার টাকাটা চলাচল শতকরা তো এখন আমার এই টাকাটা কি যাকাত দিতে হয়? এই 3 নম্বর প্রশ্নটি আরেকবার বলুন। আচ্ছা হুজুর, আমার টাকা কি কিছু আছে, আর 10 লাখ টাকা আমার কাছে ক্যাশ ছিল। জি, আমার 10 লাখ টাকা ক্যাশ ছিল। জি, হ্যাঁ, এই টাকাটা আমার ছেলেরা ধার নিচ্ছে না, আমাদের শখ করছে, যাও আবার তোমাদেরকে দিয়ে দিব। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আর বলতে হবে না। আপনি 3টি প্রশ্ন করেছেন, শেষ যে প্রশ্নটি করেছেন এটা একটু খুবই ইম্পর্টেন্ট, যে ছেলে মেয়েরা ওনার থেকে 10 লক্ষ টাকা ধার নিয়েছে, বলেছে পরে দিয়ে দিবে, তো এই টাকার যাকাত দিতে হবে কিনা? যাকাত তো অবশ্যই দিতে হবে। অবশ্যই দিতে হবে। আপনার একটা সুযোগ আছে, তা হলো আপনি টাকাটা যখন হাতে আসবে তখন আপনি পেছনের হিসাব করে যাকাত একসাথে দিয়ে দিবেন। এখন আপনার কাছে টাকা নেই, দেওয়া জরুরি না, দিতে পারলে ভালো। আর যদি আপনি অপেক্ষা করতে চান, টাকা যখন হাতে আসবে তখন পেছনে হিসাব করে পুরোটা দিয়ে দিতে হবে। বেতরের নামাজ উনি পড়েন, প্রথমে সূরা কাফিরুন পড়েন, পরে সূরা ইখলাস পড়েন, এরপরে অন্য সূরা পড়েন শেষ রাকাতে, এরপরে হয়তো বা দোয়া কুনুত পড়েন। ঠিক আছে, তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে নিয়মিত একই সূরা দিয়া পড়বে না, পড়াটা উচিত নয়, চেঞ্জ করতে হবে। ভালো, চেঞ্জ করাটা ভালো। আরেকটি প্রশ্ন করেছেন, তাহাজ্জুদের নামাজ সূরা ইয়াসিন দিয়ে উনি পড়েন, পড়তে পারলে ভালো, নিষেধ নেই, কোনো সমস্যা নেই। বড় বড় সূরা দিয়ে পড়বে, নিষেধ নেই, কোনো সমস্যা নেই। আপনি যদি সূরা ইয়াসিন পুরোটা মুখস্থ করে সূরা ইয়াসিন দিয়ে আপনি 12 রাকাত নামাজ পড়েন এক সূরা দিয়ে, অথবা আপনি আরো কম পড়েন, অথবা 2 রাকাত পড়েন, অথবা 1 রাকাতই পড়েন, কোনো সমস্যা নেই, আপনি পড়ুন। তবে আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনি খুব সুন্দর একটি কাজ করছেন। মুফতি সাহেব, আপনাকেও ধন্যবাদ, আজকে আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, আপনাকেও ধন্যবাদ, এবং বড় সুন্দর সুন্দর আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, আমরা কোরবানির বিষয় নিয়ে কথা বলছিলাম, কোরবানির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছিলাম, তাৎপর্য নিয়ে কথা বলছিলাম। কোরবানি শব্দটির যদি আমরা বিশ্লেষণের দিকে তাকাই, শাব্দিক বিশ্লেষণ, তাহলে আমাদেরকে শাব্দিক বিশ্লেষণ এটাই বোঝায় যে কোরবানির দ্বারা আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল করা যায়, নৈকট্যতা অর্জন করা যায়। দেখুন, আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জনের অনেকগুলো মাধ্যম আছে। রোজা আল্লাহ পাকের নৈকট্যতা অর্জনের একটি মাধ্যম, নামাজ আল্লাহ পাকের নৈকট্যতা অর্জনের একটি মাধ্যম, হজ আল্লাহ পাকের নৈকট্যতা একটি মাধ্যম, যাকাত আল্লাহ পাকের নৈকট্য অর্জন একটি মাধ্যম। ঠিক কোনোরূপভাবে কোরবানিও আল্লাহ পাকের কুরবাত নৈকট্যতা হাসিলের একটি বড় মাধ্যম। তাই আসন্ন কোরবানি হতে হবে ইখলাসের সাথে, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের জন্য, আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমাদের এই কোরবানি হতে হবে। এমন কোনো নিয়ত করা উচিত হবে না যার কারণে আমার কোরবানির অর্জন নষ্ট হয়ে যায়। আমি টাকা পয়সা খরচ করছি, সময় ব্যয় করছি, এবং মেধা খাটাচ্ছি, ফিকির করছি, আত্মীয় স্বজনকে দাওয়াত দিচ্ছি, সকল কিছু হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা করবেন, তবে লিল্লাহি রাব্বিল আলামিন। এজন্যই আমরা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তুমি বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। আমি কি বলবো সেটাও আল্লাহ তাআলা আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, এবং সুন্দর সহি শুদ্ধভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী অনুষ্ঠানগুলোর সাথে থাকুন, কারণ এই সামনে যে অনুষ্ঠানগুলো আছে কোরবানির আগ পর্যন্ত কোরবানির সংক্রান্ত বিভিন্ন মাসলা মাসাইলে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে নেক হায়াত দান করুন। আজকে আর নয়, সকলের প্রতি আগামী প্রোগ্রামগুলোর দাওয়াত দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة
إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين آمين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا الله يا كريم مولاي كريم আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি ওগো করিম মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন آمين. مغفرت دارد امید از لطف تو ذاک خود فرمود الا تقنطو بحر امداد و بنور و حضرت عبد الرحیم عبد باری عبد هادی ازددی مکی ولی اے الہ العالمین اے بے نیاز دین و دنیا میں ہمارے کار ساز آمين. ہم گناہگر اور تو غفار ہے ہم برے عیبوں سے تو ستار ہے یا আল্লাহ আপনি ক্ষমাকারী ক্ষমা করতে পছন্দ করেন মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন آمين. মাওলায়ে করিম আপনার হাবিবকে আমরা দেখিনি ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে ইয়া আল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম রওজা মুবারকে আপনি পৌঁছিয়ে দেন آمين. কত শান কত মান কত মর্যাদা আপনার হাবিবকে দিয়েছেন ইয়া আল্লাহ দয়া করে মায়া করে আপনার হাবিবের উম্মত আমাদেরকে বানিয়েছেন মেহেরবানি করে ইয়া আল্লাহ সঠিকভাবে উম্মত হিসাবে যেন আপনার হাবিবের সামনে মাওলায়ে করিম দাঁড়াতে পারে সেইভাবে সুন্নতি জীবন যাপন করার তৌফিক দান করেন آمين. হাবিবে খোদা শরফে আম্বিয়া কে আরশে মজিদ শবুদ মুত্তাকা سوار جهانگیر کے رابراق کے بگذشتہ قصر نیلی رواق یا আল্লাহ আপনার হাবিবের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন آمين. মাওলায়ে করিম ইয়া আল্লাহ যে অনুষ্ঠানে বসে হাত তুলেছে মাওলায়ে করিম এই প্রোগ্রামকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন آمين. কোরবানির প্রয়োজনীয়তা তাৎপর্য নিয়ে কথা বলেছি ইয়া আল্লাহ আমাদেরকে প্রয়োজনকে বুঝার তৌফিক দান করেন آمين. যাদের উপরে ইয়া আল্লাহ কোরবানি ওয়াজিব করেছেন তাদেরকে যথাযথভাবে ইবাদত করার তৌফিক দান করেন آمين. সব ধরনের রিয়া থেকে আপনি হেফাজত করেন সব ধরনের লোভ লালসা থেকে আপনি হেফাজত করেন লোক দেখানোর মানসিকতা থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন মাওলায়ে করিম ইয়া আল্লাহ যে অনুষ্ঠানে বসে হাত তুলেছে ইসলাম আমরা মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন آمين. আলোচনাগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন آمين. আয়োজক বিন্দুদেরকে কবুল ও মঞ্জুর করে নেন آمين. আমরা যারা যুক্ত আছি আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন آمين. ইয়া আল্লাহ যেই দিন মাওলায়ে করিম সকল জান্নাতীদেরকে সওকে জান্নাত জান্নাতের বাজারে দাওয়াত দেওয়া হবে ইয়া আল্লাহ ওই বাজারের যেন সদস্য হতে পারে সেই তৌফিক দান করেন মাওলায়ে করিম যাদের আয়োজনে সুন্দর প্রোগ্রাম সরাসরি প্রতিদিন সম্প্রচারিত হচ্ছে মেহেরবানি করে জিন্দেগিকে বরকতময় করে দেন বিশেষ করে বসুন্ধরা পরিবারকে সম্মানিত চেয়ারম্যান সাহেব ইয়া আল্লাহ পরিবারের সদস্য যারা আছেন মাওলায়ে করিম ছেলে মেয়ে নাতি নাতকুর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহল্লাবাসী বন্ধু বান্ধবী আল্লাহ কাছের দূরের দেশে প্রবাসে মেহেরবানি করে সকলকে মাফ করে দেন ইয়া আল্লাহ বরকতময় রিজিক দান করেন বরকতময় হায়াত দান করেন মাওলায়ে করিম বরকতময় সময় দান করেন দেশের জন্য কল্যাণের ফয়সালা করে দেন মাওলায়ে করিম ইয়া আল্লাহ আজকে মাওলায়ে করিম এখানে বসে কুরবানির আলোচনা করছি আল্লাহ 10 জিলহজ পরিবার নিয়ে আমরা মাওলায়ে করিম কুরবানি করব আনন্দ করব ইয়া আল্লাহ মাওলায়ে করিম আপনার হুকুম পালন করব কিন্তু ফিলিস্তিনের মজলুম মুসলিম যারা আছে অনেকের ঘরে খাবার নেই পানি নেই আহার নেই মাওলায়ে করিম
মাথা গোজার ঠাঁই নেই। ইয়া আল্লাহ, সন্তানগুলো তাদেরও তো আনন্দ করতে মনে চায়, আপনার দাওয়াতে সাড়া দিতে মনে চায়। মেহেরবানি করে তাদের জন্য ইয়া আল্লাহ খায়রের, কল্যাণের, আসমানের জমিনের গায়বী নুসরত আপনি দান করেন। মাওলাই করিম, আমরা দেখেছি, আমরা পড়েছি, আমরা শুনেছি, ইয়া আল্লাহ মাওলাই করিম আপনি গায়বীভাবে সাহায্য করেন, মেহেরবানি করে ওদের জন্য গায়বী ফয়সালা করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ আমাদের দেশের জন্য সর্বাবস্থায় খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। দিন দিন উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি আপনি দান করেন। মাওলাই করিম, যেই দিন এই সুন্দর দুনিয়া ছেড়ে চলে যাব, ইয়া আল্লাহ কি নিয়ে যাব? আমাদের কোনো সামানা তৈরি হয়নি, খালি হাতে মনে হয় যেতে হবে। ইয়া আল্লাহ আপনার কাছে শুধু চাই মেহেরবানি করে ইয়া আল্লাহ আমাদের জন্য আপনি জান্নাতের ফয়সালা করে দেন, সহজ মৌতের ফয়সালা করে দেন, কবরকে আযাব মুক্তির ফয়সালা করে দেন। আমাদের যারা চলে গেছেন, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ইয়া আল্লাহ এই তালিকা অনেক দীর্ঘ। মেহেরবানি করে কবরবাসী যারা হয়েছেন সামান্যতম ঈমান নিয়ে, ঈমানের বদৌলতে ইয়া আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। যেদিন আমরা চলে যাব ইয়া আল্লাহ আখিরি কালিমা, শেষ কালিমা আমাদের জবানে এইভাবে চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।